সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ 25শে ডিসেম্বর 2022 রোববার। আজ হচ্ছে বড়দিন। আমরা সবাই মিলে দীঘায় এসেছি। এখন সমুদ্রের ধারে এসেছি উদ্দেশ্য স্নান করার। আজ অনেক পর্যটকের সমাগম হয়েছে। জলে কিভাবে নামবো সেই রাস্তায় আমরা ততক্ষণ থেকে খুঁজে যাচ্ছি। ওই তো দীঘার আগের নাম ছিল বীরকুল। বীরকুল অষ্টাদশ শতকের শেষের দিকে আবিষ্কৃত হয়। ওয়ারেন হেস্টিংস দীঘাকে প্রাচ্যের ব্রাইটন বলতেন। 1923 সালে ব্রিটিশ ট্যুরিস্ট ফ্রাঙ্ক স্মিথ দীঘার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে মানুষের মনে দীঘা সম্পর্কে উৎসাহ জন্মায়। এর পরবর্তীকালে দীঘা ধীরে ধীরে পর্যটন কেন্দ্র রূপে বিকশিত হতে থাকে। পাথর ডিঙিয়ে ডিঙিয়ে সেদিন স্নান করতে গেছিলাম। ঠান্ডা জলে অনেকক্ষণ স্নান করেছিলাম। আমাদের পাশেই হচ্ছিল ওয়াটার স্পোর্টিংস। স্পিড বোটগুলো আমাদের পাশ ঘেঁষেই বেরিয়ে যাচ্ছিল। আপনারাও চাইলে ওয়াটার স্পোর্টসের মজা নিতে পারেন। স্নান শেষে সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থায় ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ভাত, বাঁধাকপি তরকারি এবং মটন। এরপরে আমরা সবাই মিলে গেছিলাম অমরাবতী পার্কে। টিকিট ছিল 10 টাকা। দীঘা স্টেশন থেকে অমরাবতী পার্কে ডিস্টেন্স 1 কিলোমিটার মতো হবে। পার্ক খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা অবধি। আমরা দীঘার অমরাবতী পার্কে এসেছি। আমার সঙ্গে কে আছে? অম্বর বাবু আছে, আর প্রিয়াঙ্কা আছে, আর অঙ্কুর। ওই যে রোপওয়ে। এই পার্কের অন্যতম আকর্ষণ হলো রোপওয়ে। রোপওয়ে সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। মাঝে 1টা থেকে 2:30 লাঞ্চ ব্রেক। 3 বছরের নিচের বাচ্চাদের টিকিট ফ্রি। 3 থেকে 12 বয়সীদের 45 টাকা করে টিকিটের চার্জ। 12-র ঊর্ধ্বে 70 টাকা করে টিকিট। পার্কটির মধ্যে সুন্দর একটি লেক রয়েছে। লেকটির মাঝখানে একটি দ্বীপ আছে। রোপওয়ে এই দ্বীপের উপর দিয়ে হয়ে সেপাশে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে। পার্কটির মধ্যে একটি সুন্দর চিলড্রেন্স পার্ক রয়েছে। বাচ্চারা এখানে সুন্দরভাবে তাদের সময় কাটাতে পারবে। তারা দুর্দান্ত মজা করতে পারবে। দোলনা রয়েছে, স্লাইডিং রয়েছে। কেমন লাগছে বাবু? পার্কটির মধ্যে সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে। লেকের চারপাশে সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে। রাস্তার পাশে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। মাঝখানে মাঝখানে বসার জন্য বেঞ্চও রয়েছে। আপনারা চাইলে সেখানে বসে নিরালায় সুন্দর মুহূর্ত পরিবারের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতেই পারেন।
পার্কের মাঝের দ্বীপটিতে যাওয়ার জন্য সুন্দর একটি কাঠের সেতু রয়েছে, কিন্তু সেতুটির রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে বন্ধ রয়েছে। যেতে পারলে মন্দ হতো না। দ্বীপটির একটি উঁচু বালিয়াড়ি কেটে বানানো হয়েছে। পার্কটির সব থেকে উঁচু স্থান হচ্ছে এটি। এখান থেকে গোটা পার্কটি সুন্দরভাবে দেখা যায়। এটা খুব সুন্দর ফটোশুট জোন। যারা বোটিং করতে চান তাদের জন্য রয়েছে খুব সুন্দর ব্যবস্থা। এখানে আপনারা বোটিং করতে পারেন যতক্ষণ চান ততক্ষণ, তবে ফ্রিতে নয়। ছোটোবেলায় যখন আসতাম পার্কটি এত সুন্দরভাবে সাজানো ছিল না, আর তখন কোনো বোটিংয়ের ব্যবস্থাও ছিল না। এখন বোটিং, রোপওয়ে হতে পার্কটির আকর্ষণ আরও অনেক অনেক বেড়ে গেছে।